মা যা না, বাবার একটা দিবেন না, জানতে নেওয়া। আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন তো? আম্মা ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না, হ্যাঁ, ওই আম গাছে একটা মান্দ ভূত থাকে আম্মা। এই ভালো ভূতটা আবার আপনার বাবারে ভয় পায়। কারণ আপনি আমারে কন পৃথিবীতে যেহেতু ভালো ভূতের সংখ্যা কম, এই একটা ভালো ভূত কি আমার ভয় দেখানো উচিত আম্মা? হ্যাঁ এর লেগে যাই, বুঝছেন? বুঝছি। তাহলে যান মা, যাই। না বকশিস আজকে ভালোই পাইছি ভাই। ও 500 বকশিস পাইলে ভালোই লাগে। সবাই যদি এরকম হইতো ভাই, তাহলে আমগো আর কষ্ট থাকতো না ভাই। মানুষ এত খায়, খাইয়া খাইয়া এই যে লাইন আটকে রাখে, খায় আর আয়। লাগেই না। ট্যাঙ্কির মধ্যে কি হালায় জানোস? প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, কন্ডম না বন্ধ হালায়। আরে আরাম করবি বিছানায়, আর এদিকে খাটি রাস্তায়। তো এত কষ্ট করি কে জানোস? মায়েরার লেগে। মনে রাখিস, আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল হইব পাইটল। ওইটা ভাই, ওটা আমার মনে হয় ওটা পাইটল না, ওটা হচ্ছে গিয়া পাইলট। আমি শুনছি এক জায়গায়, ওই হইলো। Congratulations! Now I'm going to announce who has secured the first position. Our favorite Sumaya Zanan Pori. Congratulations! থ্যাংক ইউ। Please give me your diary, please. EASE বড় তো। আরে খোদা, এটাও পড়তে পারে না না? এটা হচ্ছে পিলিট, তাই না আম্মা? প্লিজ না প্লিজ। আর হচ্ছে প্যারেন্টস কল করেছে। কি করছে? প্যারেন্টস কল এটা কি? মানে তোমাদের দুইজনকে স্কুলে যেতে হবে। যে ওখানে কি রাখছে? হায় আল্লাহ, তোর ভাইয়া তো এইবারও প্রথম হয়েছে। এবার প্রথম হয়েছে। মাশাআল্লাহ। তোর কয় নাই? কয় নাই, এটা কোনো কথা? কি প্রথম হয়েছে তোর আপনি জানাবি না? ছোট মানুষ আর কিছু দেখছে? লেখছে যে তোরে আর তোর বউরে কর্ডিয়ালি ইনভাইটেড, মানে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। দেখছো, প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে, চাইতে তো হইবই। এটাই তো বিপদ কাকা, আমি তো যাইতে চাই না কাকা। সবসময় তুমিই বাচ্চা, দেখো না কিছু করা যায় কিনা। কিন্তু এইভাবে পালায় কতদিন? একদিন তো তোরা খাবি। পরেরটা পরে দেব না। আর দেখো, ভর্তি করানোর সময় তুমি দাদার হাইজা বোর্ডার লয়ে গেছিল না, আবার টাকার দরকার আছে তো? দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করুন না। তুমি কি জানো যে তোমার এই পরীক্ষায় প্রথম হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত দুষ্টু মাইয়া, একবারও কইলো না পরীক্ষাতে প্রথম হইছে। একটু তো একটু আছে। কেন আপনার কি হয়েছে? আপনি আবার ব্যান্ডা মেরে বইরেছেন কি? ব্যান্ডা মেরে বই রয়েছি, মাইয়া ঠিক কথাই কইছে, স্কুলে আমগো ডাকছে। মা প্রথম হইছে, এটার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? অন্ধ টন্ধ করলো নাকি? ইউ আর দ্য মাদার, রাইট? জি, মাদার মাদার। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করেছে, কংগ্রেচুলেশনস। শুভেচ্ছা, আপনারও শুভেচ্ছা। ভাই লুকায় লুকায় আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। লুকে লুকার কয়দিন মানে? হ্যাঁ, আমি কি শোন না তাই? মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী, সমাজ আমার কোনো জায়গা নাই। উনি কে? পরীর দাদা। ওয়ালাইকুম আসসালাম। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। গুড। তো কি ধরনের ব্যবসা করেন উনি? ও, ইম্পোর্ট এক্সপোর্ট। কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু গলার ব্যথা, কথা কইতে পারতেছি না। ও সরি, আসলে কি ওই পরীর বাবা একটু সিটাহাং গেছে, একটা ব্যবসার ডিল আছে, সেই জন্য আসতে পারবে। এরপরও মানলাম, গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ হয়। আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়। আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। তোমরা মানুষগুলো সিরিয়াস না, কি ব্যবহার করাম বলে? কষ্ট করে মায়ের ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম নই, সিলবর আমার লয় করে, মায়ের লয় করে, সিরে যায় ভাই, আমি লইতে পারব না। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। হ্যাঁ, তো আপনাকে আবারও কংগ্রাচুলেশনস। আপনার মেয়ে আরো ভালো রেজাল্ট করুক, ভালো করুক, সেটাই আমরা চাই। জি, তাহলে আমরা আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে, ভাবি দেখবেন যে সবকিছু ঠিক করে আছে। আপনি এটা এখনো ভয় পান। আচ্ছা আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো? সামথিং ইজ রং স্যার। আচ্ছা আপনার কাছে কি মনে হলো যে
ওনার স্বামী আসলেই ব্যবসা করেন? না স্যার, আমার কাছে খটকা লেগেছে। উনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা ফেক ফেক ভাব মনে হচ্ছে স্যার। আচ্ছা, আমাদের পিয়ন জয়নালকে একটু টাকান তো। এই জয়নাল ভাই, একটু আসেন তো। ইয়া জয়নাল, ওই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর একজন বৃদ্ধ লোক গেলেন না? জি স্যার। আপনি একটু পেছনে পেছনে যান, গিয়ে দেখবেন যে ওনারা কোথায় থাকেন, কি করেন। হ্যাঁ, এসে আমাকে জানান। জি স্যার, আমি দেখতেছি। আমি পাস করছি পাস। আমার জিজ্ঞেস আমি কি করি? আমি কইছি হাউস ওয়াইফ। একবারে স্মার্ট উত্তর দিস, তাই না? আমি কি কইছিলাম ভাবি স্মার্ট আছে, সব ম্যানেজ করবো, দেখছো? স্যার ওই যে বলছিলেন না স্যার, ফলো করতে স্যার, ওরা হ্যাঁ। সুইপার স্যার, সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার। আর স্যার এগুলো কি শুনছি স্যার? কি শুনেছেন? স্যার পরীর বাবা মা নাকি সুইপার। কে বলেছে আপনাদের? জয়নাল ভাই বলেছেন। স্টপিকটাকে না করা উচিত ছিল। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে, কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। হ্যাঁ, কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছে। স্যার এটা কি হলো স্যার? মানে এটা কোনো কথা? ফ্রেন্ড স্কুলে তো স্যার একটা রেপুটেশন আছে। স্যার একটা সুইপারের বাচ্চা স্যার যদি এই স্কুলে পড়াশোনা করে, তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। মানে ওই দিন আমার বাচ্চা আমাকে কি বলছে জানেন স্যার? বলছে, বাবা জানো পরি বাবা মা না গু পরিষ্কার করে। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার। স্যার সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিইনি, সেজন্য ও আমাকে একটা বাংলায় গালি দিনি। কোত্থেকে শিখছে স্যার? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? আমরা আর কি চাইছে? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিবে। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। মানে এখন সুইপারদের সাথে আমাদের বসতে হবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন। দেখুন, আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, আপনাদের প্রেস্টিজ আছে। ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে। এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। এই আপনাদের সন্তানরা যেই ক্লাসে যে সেকশনে পড়ে, সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের পড়ি। আর একটা কথা, আচ্ছা বাংলাদেশের যে আইন বা সারা পৃথিবীতে যে আইন আছে, সেখানে কি কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, আপনাদের সন্তানদের সাথে পড়তে পারবে না? এমন কোনো আইন কি আছে রাষ্ট্রের? তাহলে আপনাদের একটা অঙ্গ। এখন আপনাদের চাপে যদি পরীতে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ শুরু একটি কাজ করতে পারি, আর তা হচ্ছে এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমি বাবা একজন সুইপার ছিল। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা হলো স্কুলে যাওয়া, পারি নাই স্যার। সবাই তো মেথরের বলা, পড়াশোনা করেও তো মেথর হইব, মেথরের বলা দিয়ে স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক শিক্ষাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না, স্কুলে পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পড়ে নিয়ে দেয়, পরি পড়াশোনা করবো, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, উড়োজাহাজ চালাইব। সবাইকে দেখ পরির বাপ যায়, মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, উড়োজাহাজও চালায়। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে। মেথর সুইপার কয়ে স্যার দূরে সরে যায়, নাকে হাত দেয়। পিছন দিয়ে এমন কথা কয় মনে হয় গা দিয়ে গন্ধ হয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, অন্য প্রাণী। বাপ হইয়া স্কুল স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই,
মেথরের মাইয়া সুইপারের মাইয়া যদি কয় আমার মাইটা তার আমার বুকটা ফাইটা দেব। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার করণে চাই দিছি স্যার। অনেক কষ্ট হয় স্যার আমার সংসার চালাইতে, আমি অনেক কষ্ট করতে হয় স্যার। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া দিছে, অনেক কষ্ট করি, কাউরে বুঝতে দেই না। একটা ভুল করছি স্যার, আমি পরিচয় আপনার কাছে দেই নাই, আর মায়া মিথ্যা কথা কইছে। কিন্তু স্যার বিশ্বাস করেন, মাইয়াটার মুখের দিকে তাকাইয়া বাপুই আমি চাই না আমার মাই একটা আদমেছে বুক। বাপুই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। ভালো একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছে। ক্ষমা করে দেন স্যার, মতো যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইয়ারে বাইর করে দিয়েন না স্যার। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। দেখুন, আপনার সন্তান পরীক্ষা নিয়ে একজন শিক্ষক হিসেবে আমি গর্বিত। একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসেই পড়বে, ও এই ক্লাসেই পড়বে। ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত না। আপনার কথা স্যার একদম ঠিক, আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি, আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনার জন্য। স্যার, এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। পড়ি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন, এদের সম্মানে আমরা সবাই হাততালি দিই। বাবা, তুমি যে স্কুলে এলে মান্ডুবুত ভয় পাবে না? না বাবা, ভয় পাবেন। আগে তো একটা মান্দবুত ছিল, তাও আপনার স্কুলের গেটের আম গাছে। এখন সব খারাপ বুধ মান্দবুত হয়ে গেছে। এখন ভালো বুদ্ধের সংখ্যা অনেক বেশি, অনেক বড়। এখন আমি আর আমার মতো যারা আছে মান্দবুতিদের আর ভয় পাই। আপনি যান, আজকে আমি একটু দেখবো আপনি কেমনে ক্লাসে ঢুকা। আচ্ছা।